স্থানীয় সরকার নির্বাচন আর কয়েকটা দিন পর এমন অবস্থায় বিএনপির মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হইতেছে, সেটা হচ্ছে তাদের যে দলীয় প্রার্থী আছে এই প্রার্থীর সংখ্যা কিন্তু খুবই বেড়ে যাচ্ছে। কারণ যেহেতু এটার মধ্যে কোনো দলীয়ভাবে কোনো প্রতীক বরাদ্দ থাকে না, অর্থাৎ ধানের শীষ নিয়ে যে নির্বাচন করতে হবে এই প্রতীকের বিষয়টা কিন্তু এরকম না। স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বিভিন্ন যে প্রতীক আছে সেই প্রতীকগুলা ব্যবহার করতে পারবে। এমন অবস্থার বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে এবং তাদের যে দলটা সেটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং বিভিন্ন অঞ্চলে যেখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যে তাদের প্রার্থীর সংখ্যা আছে সেটা কিন্তু খুবই বেশি। সো দেখা গেছে একই এরিয়ার মধ্যে ৩ জন ৪ জন বা তারও বেশি প্রতিপক্ষ কিন্তু অলরেডি এক্সিট করতেছে। সো এমন অবস্থায় বিএনপির মধ্যে কিন্তু একটা উদ্বেগ বাড়তেছে। সো এমন অবস্থায় বিএনপি একটা ডিক্লিয়ারে আসতেছে, অর্থাৎ ওই দলটার যে নীতি নির্ধারক যারা আছে তারা বলতেছে যে এমন প্রার্থীকেই তারা বেছে নিবে যারা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করছে এবং জনগণ তাদের চায় এবং স্বচ্ছ একটা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো এরকম যদি যে প্রার্থীগুলো আছে তাদেরকে পিক করে নিয়ে আসবে এবং তারা সমর্থন করবে। সো এখন এই যে প্রার্থী যারা আছে এখানে কিন্তু গ্রুপিং এর সিস্টেম একটা হয়ে যাবে, কারণ যদি একটা এরিয়ার মধ্যে বা স্থানীয় সরকার নির্বাচনে যে ওয়ার্ডের নির্বাচনটা হবে সেই ওয়ার্ডে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে একটা গ্রুপিং এর সিস্টেম হওয়ার সম্ভাবনা হয়ে থাকবে। ধরেন একটা ওয়ার্ডের মধ্যে মেম্বার প্রার্থী হচ্ছে 5 জন বিএনপির থেকে, তখন কিন্তু এই বিএনপির মধ্যে কিন্তু একটা পদ ডিস্ট্রিবিউশন হয়ে যাইতেছে। তো এখানে কিন্তু 5টা গ্রুপ হয়ে যাবে। তো এমন অবস্থায় কিন্তু এই যে দলটা আছে রাজনীতিক, এই দলের জন্য কিন্তু এটা খুবই হার্মফুল হয়ে যাবে। সো শুধুমাত্র বিএনপি না, এরকম যে গ্রুপিং সিস্টেম হয়ে যায় যে রাজনৈতিক দলে, সেখানে কিন্তু খুবই বিশৃঙ্খলা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সো বিএনপি কিন্তু এখন এটা নিয়েই ভাবছে যে অ্যাকচুয়ালি কাদেরকে সাপোর্ট করা হবে বিএনপির দলীয়ভাবে, এবং প্রার্থীর সংখ্যা এত পরিমাণ বেড়ে যাচ্ছে সেখানে যে গ্রুপিং সিস্টেম হয়ে যাবে, সেই গ্রুপিং সিস্টেম হয়ে যাওয়ার কারণে বিএনপির যে দলের একটা বিশৃঙ্খলা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো এমন অবস্থায় কিন্তু দলটার যে নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু বিকল্প কিন্তু উদ্যোগ খুঁজতেছে বা বিকল্প কি করা যায় সেটা নিয়ে কিন্তু ভাবতেছে। অলরেডি প্রকাশ করছে যে 3টা ক্রাইটেরিয়ার উপর ওরা নির্ভর করবে দলীয় থেকে কাকে সাপোর্ট করা হবে। সেটা হচ্ছে যাদের জনপ্রিয়তা বেশি, জনগণ যাদেরকে বেশি চায় এবং যারা সংগ্রামী, অর্থাৎ বিগত সালে বিএনপির জন্য সংগ্রাম করে যাচ্ছে, রাজপথে ছিল, তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সো এরপরেও কিন্তু যে স্থানীয় সরকার নির্বাচনটা আরো ঘনিয়ে আসবে তখন কিন্তু কারো ইনস্ট্রাকশন কিন্তু আসবে। সো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে রাইট নাও, যেমন ধরেন এনসিপি বা জামায়াত ইসলাম, তারা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে এবং তাদের যে স্থানীয় সরকার নির্বাচনটা যে সামনে অনুষ্ঠিত হবে সেটাকে ঘিরে কিন্তু তারা বিভিন্ন প্রকার পরিকল্পনা বিভিন্ন প্রকার যে প্রোগ্রামগুলো আছে সেগুলা কিন্তু তারা করতেছে। সো এখন স্থানীয় সরকার নির্বাচন হয়তোবা খুব দ্রুতই হয়ে যাবে, আর কিছু দিন পরেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হবে। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।